আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারবিন সালাম। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। 116 উপজেলায় চলছে নির্বাচন, ভোটার উপস্থিতি কম। অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীর ভোট গ্রহণ স্থগিত। উপজেলা নির্বাচনে জনগণের আস্থা নেই, দাবি বিএনপি। এবং ব্রেক্সিট নিয়ে আবারও গণভোটের দাবিতে উত্তাল যুক্তরাজ্য, রাজপথে লাখো মানুষ। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তৃতীয় ধাপে 7 বিভাগের 116 উপজেলার ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা বাড়ছে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অনিয়মের অভিযোগে সব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আদ্দিন সজীবের রিপোর্ট। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতির এই অবস্থা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে না থাকায় ভোট নিয়ে মানুষের আগ্রহ কিছুটা কম। এবারে অন্তত 68টি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লড়ছেন 99 জন। আর এর মধ্যে 6টি উপজেলায় সবকটি পদসহ 55 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একদম শান্ত নিরিবিলি, এরকম ভোটার হয় না কখনো। এবারকার আইন শৃঙ্খলা তারপরে পরিবেশ সব দিক দিয়ে সুবিধা আমাদের। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ঠিক ওই পরিবেশে ভোট দিচ্ছি। বরিশালের 7টি উপজেলায় 485টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগই ভোটার ছিল কম। আওয়ামী লীগের বিদ্রোহী সহ অন্যান্য প্রার্থীদের অভিযোগ, অধিকাংশ কেন্দ্রে ব্যালটে সিলমারা ও ব্যাপক জালভোট সহ অনেক অনিয়ম হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, ভালোই লাগে, উপস্থিতিও ভালো, খুব সুষ্ঠুভাবেই হইতেছে। এখনো আছে, পরে কি বলতে পারবো না। পরিবেশ ভালোই, সুষ্ঠু, সুন্দর এবং কোনো নাই, তাই আমরা ভোট দিতে আসছি। আর অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার 89টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। একই সাথে সেখানে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং ওসি শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রামে চন্দনাইশেও জোর করে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে নির্বাচনী দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য দুর্বৃত্তের গুলিতে আহত হন। চাঁদপুরের 7টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, তবে এখানেও ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। আস্তে আস্তে মানুষ বাড়বো, বাসার কাজকর্ম আছে, আসবো। ঝিনাইদহ, নড়াইল ও চুয়াডাঙ্গার অবস্থাও অনেকটা এমনই। এসব জেলায় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ তেমন দেখা যায়নি। আদিন সজীব, এটিএন বাংলা। এদিকে গাজীপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, আর 2 ঘন্টা পরে তো ভোট শেষ হবে, তো কেমন চলছে ওখানকার ভোট গ্রহণ? আজ গাজীপুরের 5টি উপজেলার মধ্যে 4টিতে আসলে নির্বাচন হচ্ছে। সদর উপজেলার মেয়াদ এখনো শেষ হয়নি, সেটি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত গাজীপুরের যে 4টি উপজেলা আছে তার মধ্যে কালীগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 3টি উপজেলা কাপাসিয়া, কালিয়াকৈর এবং শ্রীপুর, এই 3টি উপজেলাতে সব পদে মোটামুটি ভোট হচ্ছে। 471টি কেন্দ্রে সবগুলোতে আসলে যাওয়া সম্ভব হয়নি। আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে 8টার পর অর্থাৎ 10টার দিকে কিছু ভোটার এসেছিলেন, তারপরে কিন্তু আর খুব একটা ভোটার আমরা উপস্থিতি দেখিনি। যেহেতু গাজীপুরের যে উপজেলাগুলো আছে সেই উপজেলার বেশিরভাগ ভোটারই কিন্তু শ্রমিক, সে কারণে গত শুক্রবার ছুটি ছিল, শনিবারও কোনো ছুটি এবং আজকে ছুটি, অর্থাৎ 3 দিন ছুটির কারণে অনেকে বলছেন যে অনেক শ্রমিক ভোটার বা শ্রমজীবী যারা আছেন তারা আসলে ভোট দিতে না এসে বাড়িতে চলে গেছেন। একটু যদি বলি যে গাজীপুরের 4টি উপজেলায় 11,60,000 ভোটার আছে, এর মধ্যে অর্ধেক মহিলা এবং অর্ধেক নারী ভোটার। আমি একটি কেন্দ্র আছে চান্দোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন জনাব ইমান আলী, ওনার সাথে কথা বলতে চাই। এখানে আসলে এখন পর্যন্ত ভোটার কত ভোট এসেছে? এখন পর্যন্ত ভোটার 2টা পর্যন্ত আমার যে রেকর্ড আছে এখানে কাস্ট হয়েছে মোটামুটি 10%। আর ভোটার সংখ্যা এই কেন্দ্রে আছে হলো 4,505 জন। আর বর্তমান পর্যন্ত 2টা পর্যন্ত কাস্ট হয়েছে প্রায় 400-র মতো। আমরা অনেক কেন্দ্রে দেখছি ভোটার উপস্থিতি কম, আসলে কি আপনাদের কি মনে হচ্ছে?
উপস্থিতির বিষয়টা তো আমাদের না, আমরা তো শুধু সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন করব। ভোটার উপস্থিতির বিষয়টা আসলে তারা নির্বাচন আসলে একটি বিষয় কেন্দ্রে আমরা দেখেছি একটা বিষয় যে ভোটার উপস্থিতি নিয়ে যে ব্যাপারটা বলা হচ্ছে, আর সরকারি আজকে যেহেতু ভোট সেক্ষেত্রে সরকারের ছুটি থাকার কথা, কিন্তু অনেক কারখানা আমরা দেখেছি আজকে আসলে ছুটি নেই। সেই কারখানার শ্রমিক যারা ভোটার ছিলেন তারাও যে জানিয়েছেন যে আসলে ভোট দিতে আসতে পারছেন না। আর প্রতিদ্বন্দ্বিতার কথা যদি আমরা বলি, যে 3টি উপজেলা নির্বাচন হচ্ছে সেই 3টি উপজেলাতেই মূলত আওয়ামী লীগের যিনি নৌকা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ 3টি উপজেলাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। স্থানীয় যারা আছেন তারা যেটি আমাদের জানিয়েছেন যে যারা নৌকার সমর্থন নিয়েছেন তাদের সাথে স্থানীয় এমপির সমর্থনে আবার প্রার্থী হয়েছেন, অর্থাৎ নিজ দলের মধ্যে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি। একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলা আসলে কেমন দেখছেন? সকাল থেকে পর্যন্ত খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এখানে কোনো 2 নম্বরই বা কোনো ভোটার হয় নাই। কেউ কি চেষ্টা করেছিল? না, কোনো চেষ্টাও করে নাই, কোনো আসেও নাই। একটি বিষয়, ভোটার উপস্থিতি কম হলেও গাজীপুরে এখন পর্যন্ত কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর কোনো খবর আমরা পাইনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আদ্রিতা। চপল, আপনাকে ধন্যবাদ। জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারানোয় ঘুষ দিয়েও ভোটারদের কেন্দ্রে আনতে পারছে না ক্ষমতাসীনরা, এ অভিযোগ করছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, 3য় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটারদের উপস্থিতির হারই প্রমাণ করে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটেই জনগণের আস্থা নেই। বিরোধী দলকে নিশ্চিহ্ন করাই ক্ষমতাসীনদের মূল লক্ষ্য বলেও মনে করেন রিজভী। এই নির্বাচনে জনগণের কোনো আস্থা নেই, কারণ জনগণ সেই নির্বাচনে যাবে যে নির্বাচন হবে সুষ্ঠু আর যেখানে সকল দল অংশগ্রহণ করবে। মানুষ যাচ্ছে না, ভোট শূন্য, এবং ওখানে খাসির মাংস দিয়ে যে খিচুড়ি সেটাও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করছে, কিন্তু কেউ যাচ্ছে না। ৭১ গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও স্পেশাল অ্যাডভাইজার অন প্রিভেনশন অব জেনোসাইড অ্যাডামা ডিয়েং একথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাতের সময় রোহিঙ্গা সংকটের কার্যকরী সমাধানে উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তবে বাংলাদেশের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস ও পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যে যখন ব্যাপক তোড়জোড়, লন্ডন তখন উত্তাল ব্রেক্সিট ইস্যুতে আবার গণভোটের দাবিতে। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া ব্রিটিশদের একমাত্র দাবি নাগরিকদের হাতে বিষয়টি ছেড়ে দেয়া হোক। সেন্ট্রাল লন্ডনে আয়োজিত এই সমাবেশে যোগ দেন 10 লাখেরও বেশি মানুষ। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা বলছেন, পদত্যাগের প্রস্তুতি দিলেই নিজের ব্রেক্সিট পরিকল্পনায় সমর্থন পাবে প্রধানমন্ত্রী থেরেসা মে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ব্রেক্সিট বাস্তবায়নে সরকারের ব্যর্থতার মধ্যেই সেন্ট্রাল লন্ডনে সাধারণ মানুষের এই বিক্ষোভ। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন তারা, অনেকেই সপরিবারে। বিক্ষোভকারীরা বলছেন, ব্রেক্সিট নিয়ে যে গণভোটে মাত্র 48% মানুষ অংশ নিয়েছিলেন তার ভিত্তিতে পার্লামেন্টে আলোচনা ভোটাভুটি বন্ধ করা হোক। গ্রহণযোগ্য সংখ্যক মানুষের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে আয়োজন করা হোক পুনরায় গণভোট। বিক্ষোভে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেলে তা একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে, সীমাবদ্ধতার মধ্যে চলে যাবে সবকিছু। ব্রেক্সিট বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টে পরিকল্পনা পাশ করাতে কয়েক দফা ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এ অবস্থায় 12 এপ্রিলের আগে বিকল্প পরিকল্পনা দাঁড় করাতে মরিয়া তার সরকার। তা না হলে ওই দিন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে ব্রিটেন। যদিও এই ব্যর্থতার পেছনে দায়ী ক্ষমতাসীন দলেরই অনেক এমপি। কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা বলছেন, পদত্যাগের আগাম প্রতিশ্রুতি দিলেই ব্রেক্সিট পরিকল্পনায় সমর্থন পেতে পারেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। অন্যান্য প্রসঙ্গ।
তরুণ সমাজের কর্মসংস্থানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। গতকাল এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে ভালো বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ছাত্রদের জন্য বা সবার জন্য সরকারি বেসরকারি ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৮ সালে অনুষ্ঠিত হয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ দলের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, বিতর্কিকদের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসা উচিত। ছাত্রছাত্রীরা সুন্দরভাবে একটা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারে, সেই পরিবেশটা আমাদের সৃষ্টি করা উচিত। যখন আমরা ইউনিভার্সিটি দেব তখন আমাদেরও সেটা দেখা দরকার যে আমরা তাদেরকে এই সুযোগটা দিতে পারবো কিনা। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, খুব শীঘ্রই এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আন্তর্জাতিক মানের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাইভেট লেভেলে যদি না উদ্যোগ নেই, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন সংস্থা যদি না করি, তো এই লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কোথায় আমরা চাকরি দিব? আপনার তো ইউনিভার্সিটিতে সার্টিফিকেট দিয়ে তো খালাস হয়ে গেলেন, কিন্তু এদের ভবিষ্যৎটা কী হবে? আপনার চত্বর থেকে বেরোনোর পর এদের অবস্থাটা কী হবে? এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তরুণদেরকে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি আন্তধর্মীয় ডিবেট আয়োজনেরও ঘোষণা দেন। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেখানে আমাদের কিন্তু আন্তধর্মীয় ডায়ালগ করা দরকার। বিভিন্ন ধর্মের সাথে বিভিন্ন ধর্মের যে ডায়ালগ, সেটি যত বেশি হবে তত বেশি কিন্তু আমরা মনে করি যে এই যে সহিংসতা, উগ্রবাদিতা, সকল ধর্মের ভালো দিকগুলি কিন্তু আমরা তুলে ধরতে পারব। সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটিকে ট্রফি, সার্টিফিকেট সহ ২ লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রথম রানার আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থীদের ট্রফি সহ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ দল ইস্টার্ন ইউনিভার্সিটিকে ৫০,০০০ টাকার চেক সহ পুরস্কার তুলে দেওয়া হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এখন জানাবো শেয়ারবাজারের খবর। প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার বেচাকেনায় অনিয়মকারীদের শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন। চট্টগ্রামে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, পুঁজিবাজারে উন্নয়নের স্বার্থে যে কোনো অনিয়ম রোধে বিএসইসি সব সময় নজর রাখছে। এসবের পেছনে যারা জড়িত থাকবে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্ট করা হবে। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাকিল রিজভির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, ডক্টর স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান এবং ডিএসসি চেয়ারম্যান ডক্টর আবুল হাশিম উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসেব বছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্র্যাক ব্যাংক ১৫% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ৮৭ পয়সা। আগামী ৩০ এপ্রিল এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১১ এপ্রিল। ব্যাংক এশিয়া ৫% নগদ ও ৫% বোনাস সহ মোট ১০% লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত বছরে ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা আর সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ২৮ পয়সা। আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় ঢাকা লেডিস ক্লাবে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৫ এপ্রিল। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় ব্যাংকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১৮% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৭ পয়সা আর সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৩৩ পয়সা। আগামী ৫ মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৫ এপ্রিল। এদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবারও শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা, সম্পদ মূল্য হয়েছে ৮ টাকা ৭৫ পয়সা। আগামী ৩০ জুন সকাল 10:30টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ এপ্রিল। মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়েই দুস্থ ও দুঃখী মানুষের পাশে সবাইকে দাঁড়ানো উচিত বলে মনে করেন রোটারি ক্লাব ও ইনার হুইলের সদস্যরা। রাজধানী গুলশানে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। আর্তমানবতার সেবাই মানুষের বড় পরিচয় বলে অনুষ্ঠানে জানান এটিএন বাংলা পরিচালক নাহিদ রহমান। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে।
মানব সেবা দৃঢ় প্রত্যয় নিয়ে দেশে যে সকল সংগঠন ও সংস্থা কাজ করছে তার মধ্যে রোটারি ক্লাব ও ইনার হুইল অন্যতম। এরই ধারাবাহিকতায় এবার নারীর হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধে সহায়ক নিউজিল্যান্ড ডায়েরির ক্যালসিপ্রো দুগ্ধজাত পণ্যের প্রচারে এগিয়ে এলো সংগঠন দুটি। ক্যালসিপ্রোটা আমি বাংলাদেশের মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে আনার জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছি। ক্যালসিপ্রো এর সম্বন্ধে জানতে এসেছি আর অস্টিওপোরোসিস যাতে না হয় সেটার সম্বন্ধে। সবাইকে অনুরোধ করছি আপনারা ক্যালসিপ্রোটা ব্যবহার করবেন, নিজেরা সুস্থ থাকবেন। স্পেকটা কনভেনশন সেন্টারের এই অনুষ্ঠানে রোটারি ক্লাব ও ইনার হুইলের নেতৃস্থানীয়রা বলেন, নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকেরই দেশ ও সমাজের জন্য ভালো কিছু করা উচিত। মেয়েদের যে অস্টিওপোরোসিস হয় সেটা আমরা আজকে একদম বিনা খরচে ওনারা সেই টেস্টটা করতে পারবে। আমাদের সমাজের দুস্থ মানুষের জন্য কাজ করা, যেটা আমরা ইনার হুইল থেকে করে থাকি, কিন্তু আমাদের প্রচার অনেক কম, কিন্তু আমরা কাজ করি অনেক বেশি। অসহায় বৃদ্ধ, বিশেষ করে মহিলা ও মেয়ে শিশুর পাশে দাঁড়ানো ইনার হুইল সদস্যদের সন্তুষ্টি। অনুষ্ঠানের অতিথি এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান বলেন, নারীরা নিজের বুদ্ধি, মেধা ও শ্রম দিয়ে এদেশে সব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলছে। দেশে যাতে কোনো অসহায় নারী যেন না থাকে। আগে যেমন ছিল কথা, নারী মানে অবলা নারী, এখন সেই অবলাটা নাই, মুছে গেছে। যেখানে আমরা জানি, খবর পাই যে এখানে দুস্থ, তাদেরকে কিছু লাগবে, তখন আমরা ক্লাব থেকে তাদের ওখানে যেয়ে তাদেরকে সাহায্য করি। রোটারি ক্লাব ও ইনার হুইল দেশের গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে সবসময় থাকবে বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাঁচ বছরের সেরা শাসন শেষে থাইল্যান্ডে চলছে জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১টি দলের প্রায় ১১,০০০ প্রার্থী। এবার থাইল্যান্ডে ভোটার প্রায় ৫ কোটি। তবে মূল লড়াই হবে সেনা সমর্থিত প্রায়থু চান ওচা বিরোধী দলীয় নেতা সুদারাত কেওরাফান এবং নিরপেক্ষ ডেমোক্রেট পার্টির অভিজিৎ ভেজ্জাজিভারের মধ্যে। দেশটিতে কয়েক বছর ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা। ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের পর বিভিন্ন অজুহাতেই নির্বাচন পিছিয়ে দেয় সামরিক সরকার। তাই এবারে নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ফলাফল যাই হোক না কেন, সেনাবাহিনী আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। উৎপাদন খরচ না ওঠায় গম চাষে আগ্রহ হারাচ্ছে ঠাকুরগাঁওয়ের কৃষকরা। কৃষি বিভাগ বলছে, সারা দেশের গমের ৫ ভাগের ১ ভাগ উৎপাদন হতো ঠাকুরগাঁও জেলায়। দীর্ঘমেয়াদী শীত ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হতো, কিন্তু সরকারের সংগ্রহ অভিযানে গম দিতে না পারা সহ বাজার পড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। তাই এ জেলায় কমছে গম চাষ। পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পানামার সাথে ড্র করেছে ব্রাজিল। পর্তুগালে ড্রাগাউতে নেইমারবিহীন সেলসাউদের হয়ে এই ম্যাচে ১০ নম্বর জার্সি পরেন তরুণ লুকাস পাকেটা। আর তার একমাত্র গোলে মান বাঁচে ৫ বারে বিশ্ব চ্যাম্পিয়নদের। ৮০ ভাগ বলের দখল আর মুহুর্মুহু আক্রমণে গোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের কাছে। ৩২ মিনিটে লুকাস পাকেটা এগিয়ে দেন ব্রাজিলকে। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল। তবে ৪ মিনিট পরেই সবাইকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরান অ্যাডলফো বাচাডো। বাকি সময় পাকেটা, কুটিনহো, রিকার্সিলন্দের কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিতের দলকে হতাশায় ডুবান পানামার গোলরক্ষক লুইস মেসিয়া। এদিকে ইউরো ফুটবলের বাছাই পর্বের আলাদা ম্যাচে জয় পেয়েছে স্পেন ও ইতালি। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে আসন্ন ইউরো ফুটবলের বাছাই পর্বে শুভ সূচনা করল স্পেন। ঘরের মাঠে ৭৫ ভাগ বলের দখল আর গোটা ২৫ আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেন। ১৬ মিনিটে রদ্রিগো এগিয়ে দেন লা রোসাদের। প্রথমার্ধে এগিয়ে থাকলেও ৬৫ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে সমতা ফেরায় নরওয়ে। অবশ্য ৭১ মিনিটে আরেক পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস। অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ করে হারায় ইতালি। ঘরের মাঠে দুই তরুণ নিকোলা বারেলা আর মইসে কিনের প্রথম আন্তর্জাতিক গোলের জয় পায় ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭ মিনিটে বারেলা আর ৭৪ মিনিটে গোল করেন কেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার।
116 উপজেলায় চলছে নির্বাচন, ভোটার উপস্থিতি কম। অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীর ভোট গ্রহণ স্থগিত। উপজেলা নির্বাচনে জনগণের আস্থা নেই, দাবি বিএনপির। এবং ব্রেক্সিট নিয়ে আবারও গণভোটের দাবিতে উত্তাল যুক্তরাজ্য, রাজপথে লাখো মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18news। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।